আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 16ই সেপ্টেম্বর বিকেলে যেখানটা NH ট্রেনের ধস নেমেছিল ঠিক সেই জায়গায়। আজ কিন্তু 18ই সেপ্টেম্বর। আজ কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে। আস্তে আস্তে কিন্তু খুব তাড়াতাড়ি NH ট্রেনটাকে আবারও ঠিক করে দেওয়া হবে, কারণ খুব জলদি কিন্তু কাজ এখানে শুরু হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো সামনে পুজোর মরশুম, এই সময় কিন্তু কোনোভাবেই NH ট্রেনকে কিন্তু বন্ধ করা যাবে না। তো সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু কাজ শুরু হয়েছে। কারণ নইলে তোমরা ভালো করেই জানো যে NH ট্রেন বন্ধ থাকলে কিন্তু পর্যটক পাহাড়ে কমতে থাকবে, এবং যদি পুজোর সময় পাহাড়ে পর্যটক কম থাকে তাহলে ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু ক্ষতির মুখে হবে। তো সেখানে দার্জিলিংয়ের উপর চাপ বাড়বে। তাই কিন্তু দার্জিলিং রোডটা যাতে চাপ না বাড়ে, NH ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং তোমাদেরকে দেখাবো যে কতটা কাজ এগুলো। বুঝতেই পারছো 17-18 মাত্র দুদিন কাজ হয়েছে। এই 18 তারিখ সকাল দিকে কিন্তু যথেষ্ট কাজ অনেকটা এগিয়েছে। রোডের সাইডটায় কিন্তু অনেকটাই কিন্তু মাটি দেওয়া হয়েছে, অনেক পাথর দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন কংক্রিটের চা এনে ফেলা হচ্ছে। এবং বুঝতেই পারছো পাশে যেহেতু তিস্তা নদী, তো তিস্তা নদীর সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই কারণগুলোতে কিন্তু ধস নামছে, বিভিন্ন বড় বড় গাছের গুঁড়ি ফেলা হচ্ছে, এবং সেইগুলোকে দিয়ে ভালোভাবে বেঁধে পড়ে একটা চেষ্টা করা হচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, কিন্তু যেহেতু অনেকটা এখানে হাইট, এই জায়গাটা কিন্তু পাহাড়টাকেও কাটা হচ্ছে। বা সাইডে পাহাড়টাকে কিছুটা কেটে কেটে কিন্তু রাস্তাটাকে একটু চওড়া করার চেষ্টা চলছে, যাতে তো অন্তত ওয়ান সাইড করেও কিন্তু গাড়িটা চালানো যায়। সেক্ষেত্রে কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, মানে পাহাড়টা বুঝতে পারছো, দেখো সাইডটা কিন্তু পাহাড়ের সাইডটাও কিন্তু একটু করে আস্তে আস্তে চাঁচা হচ্ছে। পাহাড়টাকে কিন্তু এখানে অ্যাকচুয়াল কাটার প্ল্যান চলছে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা ফেসবুক পেজ দেখে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও এবং লাইক করে দাও। দেখতে পাচ্ছ কচি কাঁথার দল কিন্তু বিভিন্ন কাজ দেখার জন্য কিন্তু তারা আসছে ছুটে। আর স্থানীয় মানুষ যারা রয়েছে তারা তো ওখানে এসছেই, বুঝতেই পারছো স্থানীয় মানুষরা হেঁটে পারাপার করছে, কিন্তু কোনো রকম ট্যুরিস্ট গাড়ি বা পর্যটক গাড়ি কিন্তু পেরোনোর কিন্তু অ্যালাউ নেই। একটা দুটো মোটর সাইকেল যেগুলো খুব এমার্জেন্সি সার্ভিসের, সেগুলোকে শুধুমাত্র পারমিশন দেওয়া হচ্ছে বা পাস করানো হচ্ছে, সেটা এমার্জেন্সি সার্ভিসের। এমনি কোনো বাইকার বন্ধু বলো বা কাউকে কিন্তু কোনোভাবে কিন্তু এই রোডের উপর দিয়ে আসতে দেওয়া হচ্ছে না। টোটালি কিন্তু করোনেশন ব্রিজের আগেই কিন্তু যেখান থেকে ডান দিকে লাভা যেতে হয় ওখানে কিন্তু ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকেই কিন্তু আর কোনোভাবে কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। আর দেখে বুঝতে পারছো রাস্তা কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। খুব তাড়াতাড়ি হয়তো পুজোর আগে আবারও NH ট্রেন কিন্তু মানে খুলে যাবে, যত সম্ভব পুজোর আগেই কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে। কারণ এই জায়গাটায় কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি ঠিক করার একটা কাজ চলছে। দরকার হলে পাহাড়টাকে হয়তো কেটে কিছুটা অংশ রাস্তাটা আর একটু চওড়া করা হতে পারে, কারণ এই জায়গাটায় কিন্তু নইলে অনেকটা মাটি নামবে, অনেকটা ধস এবং অনেকটা সময় লাগবে। দেখতে পাচ্ছ এমার্জেন্সি সার্ভিসের বাইক কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং বাইকটা পাস করে যাচ্ছে অলরেডি। তো বুঝতেই পারছো কাজ কিন্তু জোর কদমে হচ্ছে। আর সবার আগে সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা। এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব না করাছো, সিকিমের কিন্তু আপডেট ভিডিও তোমরা পাবে না। আর খুব তাড়াতাড়ি কিন্তু নর্থ সিকিমের ভিডিও আসছে। তো নর্থ সিকিমের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নর্থ সিকিমের আপডেট কন্ডিশন কেমন বা নর্থ সিকিমের এই মুহূর্তে ওয়েদার কেমন রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আগামী পর্বে ভিডিও আসছে। আর অনেকেই সাংলাফু চো লেকের ভিডিও চেয়েছিল, তো তাদের জন্য আগামী পর্বে আমি চেষ্টা করছি সাংলাফু চো লেকের ভিডিও দেওয়ার, যেটা নতুন একটা হিডেন জেম বলতে পারো নর্থ সিকিমের। তো সেটার ভিডিও কালকে আসছে তোমাদের জন্য।